চিটাগং বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি, পর্যটন এসবের বাইরেও চট্টগ্রামের অন্যতম যে গুরুত্বের ব্যাপারে খুব একটা বলাবলি হয় না, সেটা হচ্ছে জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স। জিওপলিটিক্স বলতে সংক্ষেপে বোঝায় কোনো অঞ্চলের ভৌগোলিক অবস্থানগত কারণে ওই অঞ্চলটির গুরুত্ব কতটুকু তা যা বহির্বিশ্বের কাছেও ওই অঞ্চলকে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট করে তোলে। এবং ভূরাজনৈতিক কারণেই চট্টগ্রাম বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলির অন্যতম। আমরা যদি চট্টগ্রামের মানচিত্রের দিকে দেখি, তাহলে এই অঞ্চলের সাথে দুটি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যা বাংলাদেশের অন্য কোনো অঞ্চলের সাথে নেই। চট্টগ্রামের সাথে ভারতের সেভেন সিস্টার্স খ্যাত রাজ্য ত্রিপুরার যেমন সীমান্ত রয়েছে, তেমনি সাউথ ইস্ট এশিয়ার সাথে ভৌগোলিক যোগাযোগের একমাত্র মাধ্যম হিসেবে রয়েছে মায়ানমারের সাথে সীমান্ত, যা চট্টগ্রামকে গুরুত্বের দিক দিয়ে আরও এগিয়ে নিয়েছে। ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণের পর সাউথ ইস্ট এশিয়ার সংগঠন আসিয়ানে যোগ দেওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন, যা বাংলাদেশের জন্য বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিবে। আসিয়ান সংগঠন নিয়ে আমার অন্য একটি ভিডিওতে আলোচনা করা হয়েছে, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। বাংলাদেশের জন্য এই অঞ্চলে প্রবেশের একমাত্র মাধ্যম চট্টগ্রাম। চট্টগ্রামের ভৌগোলিক অবস্থানের কারণে এখানে সারা বিশ্বের নজর রয়েছে। এছাড়া চট্টগ্রামকে ঘিরে রাখা পাহাড়ের সারির কারণে যুদ্ধ অবস্থা সৃষ্টি হলে এই অঞ্চলটি প্রাকৃতিকভাবে সুরক্ষিত থাকবে। বহিঃশত্রুরা এখানে খুব একটা সুবিধা করতে পারবে না। এরপরও চট্টগ্রাম নিয়ে আমাদের পার্শ্ববর্তী ও বাইরের বিভিন্ন দেশ নানান সময়ে নানান ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাছাড়া চিটাগংয়ের বিশাল সমুদ্র সীমা সহ চট্টগ্রামের ভৌগোলিক গুরুত্বকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ অর্থনৈতিক ও ভূরাজনৈতিকভাবে বিশাল লাভবান হবে।